রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাস স্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার 23 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে 5 দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আতিককে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহবুবুর রহমান। আবেদনের প্রেক্ষিতে বিচারক আতিকুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার নথি থেকে জানা গেছে, গত 16 অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিএচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার পৃথক 3 হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বকুল মিয়া হত্যা মামলায় গত 13 নভেম্বর আদালত তাকে 5 দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা গেছে, গত 17 জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাস স্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। 19 জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বকুল মিয়া। এই ঘটনায় তার স্ত্রী মোসাম্মদ মনিকা আক্তার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন, চ্যানেল মুস্কান, ডিজিটাল ডেস্ক।